ভর সন্ধ্যায় শোবার ঘর থেকে নাবালিকা দেহ উদ্ধার। মেয়ের মৃত্যুতে শোকে পাথর গোটা পরিবার। বুধবার রাতে এমনই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের ধোলাডাঙ্গি গ্রামে। জানা যায়, মৃত নাবালিকার নাম প্রীতিলতা বর্মন, বয়স 17। সে এই বছর দুর্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বাড়িতে মা, বাবা ও বোনের সঙ্গে থাকতো সে। পরিজনের দাবি, কয়েকদিন থেকে প্রীতি তার মায়ের কাছে একটি নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করেছিল, কিন্তু অভাবের সংসারে নতুন ফোন কিনে দিতে দেরি হচ্ছিল তার পরিজনের। এরই মাঝে বুধবার মোবাইল কেনাকে কেন্দ্র করে ফের মায়ের সঙ্গে মনোমালিন্য হয় তার। এরপর বিকেলে নাবালিকার মা বাবা বাড়ির বাইরে গিয়েছিলেন, বোন গিয়েছিল টিউশন। সন্ধ্যায় বোন বাড়ি ফিরে দেখে শোবার ঘরে দিদির দেহ। এরপর ছোট মেয়ের চিৎকারের বাইরে থেকে ছুটে আসেন তার বাবা মা। জন্মদিনের সন্ধ্যায় বড় মেয়েকে ঘরে ঝুলন্ত দেখে শোকে পাথর হয়ে পড়েন তারা। রাতেই দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর প্রীতির দেহ পরিজনের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোবাইল না পেয়ে অভিমানে আত্মঘাতী হয়েছে নাবালিকা। পুলিশ এটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নাম বিনোদ বর্মন। কোথায় বাড়ি? বাড়ি ধোলাডাঙ্গি। হ্যাঁ, ধোলাডাঙ্গি, দুর্গাপুর। দুর্গাপুর অঞ্চল। এই যে মারা গেছে তার নাম? মারা গেছে বোন হবে আমার, কাকাতো বোন, প্রীতিলতা বর্মন। কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল মানে কাকাতো বোনটা অনেকদিন ধরে আর কি মোবাইল চাচ্ছিল বাবা মার কাছে। আচ্ছা, তো বাড়িতে একটু মানে আর্থিক সমস্যা থাকার জন্য কাকা বলছিল যে দিব, পরে দিব, মানে পাট পচাতে দিয়েছি, পাট উঠো, পাট বিক্রি করে তোকে দিব। আচ্ছা। তো এবার পাট উঠে গেছে, পাট উঠে যাওয়ার পরেও হয়তো দেয়নি। এখন ওর রাগ বাড়ছে নাকি, কাকার সঙ্গে যখন বলে যে দিব, পরে দেবো, তখন কিছু বলে না। যখন মানে ওর মায়ের সাথে একটু বেশি আর কি যেতে করে যে হ্যাঁ এখনও দিচ্ছ না, এরকম সেরকম। তো আজকে আবার ওর বার্থডে ছিল, তো এখন রাগটা আরও বেশি হচ্ছে নাকি যে আমার বার্থডেতে আমার মানে হয়ে যাওয়ার কথা, বার্থডের আগেতে এরকম কিছু অত মনে মনে ভাবছিল। এখন ভিতরের কথা তো আমি বলতে পারছি না। আজকে কি ওর জন্মদিন ছিল? মানে কাকিটা বললো তাই যে হ্যাঁ আজকে ওর মানে কালকে নাকি ওর মাকে বলছিল। ওই আজকে কত তারিখ? 3 তারিখ। আজকেই কি ওর জন্মদিন ছিল? হ্যাঁ, জন্মদিন হয়েছে। তোর মা কি বলছে? মাকে কালকে বলছিল কাকাতো বোনটা যে আজ কালকে আমার জন্মদিন। আচ্ছা। তারপরে তো আমি বাইরে ছিলাম বিকালে, তো আমাকে ফোন করলো যে এরকম হয়েছে ঘটনা। তো আসে দেখি। কে দেখলো প্রথম? প্রথমে দেখছে ছোটো বোন ছিল আপনার। আচ্ছা, ওকে বাইরে থেকে এসে দেখছে? না, ওই হ্যাঁ টিউশন গিয়েছিলো, টিউশন থেকে আসে দেখছে যে এরকম গেট লাগানো আছে। তো এবার মানে গেটটা খুলে দেখে যে এরকম ব্যাপার। তারপরে এখন কোথায় এসছেন? এখন তো এটা হসপিটালে নিয়ে আসছে। তো রায়গঞ্জ মর্গে পাঠাচ্ছে? হ্যাঁ, ফর্মালিটি অনুযায়ী তো নিয়ে যেতে হয়। তো এ কি পড়াশোনা করতো? পড়াশোনা হ্যাঁ, এইবার মাধ্যমিক দিল দুর্গাপুর গার্লস স্কুল থেকে। বাবা কি করে? বাবা কৃষিকাজ করে। আর ওর কি মোবাইল কি আগে ছিল? মোবাইল ছিল, অনেক দিন আগে ছিল। সেটা কি ওই যে পড়াশোনা ডিস্টার্ব হতো, মানে মিস ইউজ করতো, ওই জন্য মোবাইল কাকাটাকে মানে ভেঙে দিয়েছিল। আচ্ছা, তো এমনি কি কোনো সম্পর্ক কারোর সাথে কিছু ব্যাপার? সেই জন্যই কি মোবাইল ভেঙে দিয়েছিল? না না, ওরকম কিছু ছিল না। মিস ইউজ করতো, মানে পড়াশোনার বাইরে অপব্যবহার করতো, ওই জন্য মোবাইলটা রেখে ভেঙে দিয়েছিল। তো আপনার কে হয়? কাকাতো বোন হয় না। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।